আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 ব্যাচ, এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। আসলে আমরা জানি আমাদের এসএসসি 2025 সালের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষার রেজাল্টও ইতোমধ্যে দিয়ে দিয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা গণিতে খুবই খারাপ রেজাল্ট করেছে। অনেকের গণিতে সামান্য নাম্বারের জন্য এ প্লাস মিস গিয়েছে, অনেক ভালো নাম্বার পেয়েছে কিন্তু গণিতে বি গ্রেড পেয়েছে বলে এ প্লাস মিস গিয়েছে। আসলে এটা কেন হয়? আসলে গণিতের ক্ষেত্রে স্টুডেন্টের যে ভয়টা থাকে সেটা কেন থাকে? কারণ যে গণিত নিয়ে তারা যে একটু চিন্তা করবে বা তারা একটু বই নিয়ে বসবে, এটা খুবই কম করে। গণিত খুবই সহজ। আমরা যদি এসএসসি 2025 সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব কি যে সবগুলো প্রশ্নই খুবই বেসিক থেকে প্রশ্ন হয়েছে, আর 5 সেকেন্ডের মধ্যেই উত্তর করা যায় এরকম প্রায় 10 থেকে 15টা প্রশ্ন রয়েছে। যদি কোনো স্টুডেন্ট যে ফেল করতে চায় তাহলে এই প্রশ্নগুলো এমনভাবে করেছে যে যেন স্টুডেন্ট ফেল করবে না, কিন্তু দেখা যাচ্ছে কি যে স্টুডেন্টরা অমনোযোগ থাকার কারণে, বারবার শিক্ষকদের বলার কারণে, স্টুডেন্টরা না পড়ার কারণে এভাবে রেজাল্টটা খারাপ করছে। তো আমরা আসলে আজকে দেখাবো যে এসএসসি 2025 সালে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে গণিতের, সেই প্রশ্নগুলো কতটা সহজ, বা এমন অনেকগুলো প্রশ্ন ছিল যেটা 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করা সম্ভব। কোনো স্টুডেন্ট যদি একটু মনোযোগ দেয় তাহলে সে 5 সেকেন্ডে এটা অ্যান্সার করতে পারবে। আমরা প্রথম যে এমসিকিউটা নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে কোনো সেটের শক্তি সেটের মান 128 হলে ওই সেটের উপাদান কত? তাহলে শক্তি সেটের মান 128 দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে যে ওই সেটের উপাদান কত। এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটা খুবই বেসিক থেকে একটা প্রশ্ন। আমরা যদি দেখি যে আমাদের সেট অধ্যায়ের যে অধ্যায় শুরু হয়েছে সেই অধ্যায়ের মধ্যে আমরা একটু যদি দেখতে থাকি তাহলে রিডিং যে পড়ার মধ্যে রয়েছে, রিডিং পড়ার মধ্যে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাব। আসলে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা অন্যান্য বইগুলো যেমন একটা অধ্যায়ের শুরু থেকে পড়ি, কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা গণিত এভাবে পড়ি না। তো যার কারণে দেখা যাচ্ছে কি যে গণিতের কয়েকটা সূত্র দেখাই দিলাম, ওই সূত্র থেকে সরাসরি আমরা অঙ্কে চলে যাই, তখন দেখা যাচ্ছে যে কি আর ভালোভাবে স্টুডেন্টরা পারে না বা বুঝতে পারে না। এই জন্য তোমাদের গণিতের অধ্যায় শুরু থেকে পড়তে হবে। তাহলে এখান থেকে তোমাদের একটা এমসিকিউ চলে আসবে, ক নম্বর প্রশ্ন চলে আসবে, বেসিক থেকে প্রশ্ন চলে আসবে, খুবই সহজ প্রশ্ন কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন চোর পালাই গেলে আমাদের বুদ্ধি বাড়ে, পরীক্ষা শেষ হয়ে গেলে তখন আমাদের বুদ্ধি চলে আসে যে এই প্রশ্নটা এত সহজ ছিল, এত সহজ প্রশ্ন আগে পড়ি নাই, আগে পারি নাই। তো এই জন্যই আমাদের প্রশ্নগুলো আমরা একটু দেখব। তো এখানে যেটা বললো যে একটি কোনো সেটের শক্তি সেটের মান যদি 128 হয় তাহলে ওই সেটের উপাদান কত। দেখো এটা আমরা কত সহজভাবে করতে পারি, কোনো স্টুডেন্ট যদি প্র্যাকটিস করে 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে। আমরা জানি শক্তি সেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এই শক্তি সেটের মান দেওয়া আছে 128, আমাদেরকে করতে হবে কি n এর মান বের করতে হবে। তো এটার জন্য এখানে যেহেতু 2 এর পাওয়ার n আছে, এই 128কে 2 এর পাওয়ারেই ভাঙতে হবে। যেহেতু এখানে ভিত্তি 2 আছে, 128কে 2 এর পাওয়ারেই ভাঙতে হবে। তাহলে 2 এর পাওয়ার কত হলে 128 হয়? এই জিনিসটা বেসিক একটা জিনিস, এই জিনিসটা 2 এর পাওয়ার কত হলে 128 হয়। তাহলে আমরা এখানে দেখব যে 2 এর পাওয়ার যদি 7 দিই, 2কে যদি 7 বার আমরা গুণ করি তাহলে 128 হয়। তো একটা সংখ্যাকে যতবার গুণ করা হয় তাকে পাওয়ারে ততবার লিখতে হয়। তাহলে এখানে 2 এর পাওয়ার 7। এবার এখানকার ভিত্তি সেম, এই n দ্বারা বোঝায় হচ্ছে পাওয়ার। এটা বলছে কি 2 পক্ষ সমান। তো 2 পক্ষ সমান কখন হবে? ভিত্তি সেম, তাহলে বলছে 2 পক্ষ সমান, তাহলে অবশ্যই এই যে n এটাও পাওয়ারে রয়েছে, এটা 7 এটাও পাওয়ারে রয়েছে, তাহলে n আর n কি সমান, n আর 7 সমান, তাহলে n সমান 7। তাহলে এটার উত্তর আমরা পাচ্ছি হচ্ছে কি 7। কোনো স্টুডেন্ট যদি চাই খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এইটা সমাধান করতে পারে। 2 নাম্বারটা যদি আমরা খেয়াল করি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? এইটা একটা সূত্র, আমাদের জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের ক্লাস 8-এ আমরা কিছুটা পড়েছি। আর এটা মূলত আমাদের 13 অধ্যায়ের প্রশ্ন। 13 অধ্যায় যখন আমরা এমসিকিউ সলভ করতে যাই তখন এভাবে প্রশ্ন দিয়ে দেয়, প্রথম জোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা। তো আমরা স্টুডেন্টদেরকে এভাবে বলে দিই জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এটা হচ্ছে কি যে প্রথম জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা n × n+1। এই সূত্রটা একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে,
এখানে যদি আমরা n এর সাথে n গুণ করি n স্কোয়ার, n এর সাথে 1 গুণ করলে হবে n। তাহলে এটা কত নম্বরে রয়েছে? এটা রয়েছে হচ্ছে গ নম্বরে, যেটা আমাদের এই সূত্রটা থেকে গুণ করার ফলে এই মানটা এসছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কতটা সহজ আর কতটা বেসিক থেকে প্রশ্ন করেছে, জাস্ট একটুখানি সিম্পল। এতটুকু বুদ্ধি আমাদের থাকতে হবে, যেহেতু আমরা এসএসসি ক্যান্ডিডেট, এতটুকু সময় আমাদেরকে দিতে হবে। আসলে আমি এটা বোঝানোর কারণ হচ্ছে যে স্টুডেন্ট একটু মনোযোগ হলে স্টুডেন্টের রেজাল্ট ভালো হবে, একটু মনোযোগ হলে স্টুডেন্টের পরীক্ষার নাম্বার ভালো থাকবে এবং কোনো স্টুডেন্টই ফেল করবে না। তো তারপরে আমরা দেখি যে এটা খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু স্টুডেন্টরা পারে না। কিন্তু এই জিনিসগুলা অনেক স্টুডেন্টই বুঝতে পারে না, কিন্তু এটা খুবই সহজ প্রশ্ন। বুঝছে 2 - 2 + 2 - 2 + 2 এভাবে ডট 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 এভাবে চলতেই থাকবে, +2 - 2। বলছে ধারাটির 100তম পদ কত হবে? আমরা যদি একটু খেয়াল করি, প্রথম পদ রয়েছে জোড়, প্রথম পদ রয়েছে হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, পরবর্তী পদ ঋণাত্মক সংখ্যা। প্রথম পদ ধনাত্মক, তারপরের পদ ধনাত্মক সংখ্যা, তারপর ঋণাত্মক সংখ্যা, এভাবে চলতেই থাকবে। আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5। জোড় সংখ্যক যে পদগুলো রয়েছে, যে পদগুলো জোড়ে রয়েছে সবগুলোই আছে কি এখানে -2, এখানে -2। তাহলে এটার অ্যান্সার কী হবে? যেহেতু বলছে 100তম পদ, তাহলে এই যে 100তম পদ কী হবে? 2, 4, 6 নম্বর পদেও হবে 2 -2, 8 নম্বর পদে হবে -2। তাহলে যেহেতু 100 জোড় সংখ্যা, তাহলে এখানে কী হবে? -2 অ্যান্সার। একদম সহজ একটা প্রশ্ন। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন। তোমরা যদি দেখতে চাও তাহলে বোর্ড প্রশ্নগুলো একটু মিলিয়ে দেখবা, এগুলো সব বোর্ডের প্রশ্ন আসছে। কতটা সহজ একটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, স্বাভাবিক লগারিদমের ভিত্তি কত ধরা হয়? এটা হচ্ছে আমাদের লগের অধ্যায় যে শুরু হয়, লগের অধ্যায়ের শুরুতেই লেখা আছে লগ কত প্রকার, 2 প্রকার, এবং স্বাভাবিক লগারিদমের মানও সেখানে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে কি যে 2.7182 এইটা। তো যখন আমি অধ্যায়ের শুরুতেই কিছুটা রিডিং করব, সেই রিডিংয়ের মধ্যে থেকেও দেখা যাচ্ছে কি যে এমসিকিউ প্রশ্ন চলে আসছে। 5 নম্বর প্রশ্ন এখানে 3x - y = 7 সমীকরণের উপরস্থ বিন্দু কত? তো এটাও খুবই সহজ, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কোনো স্টুডেন্ট চাইলে করতে পারে, জাস্ট একটু বেসিকটা বুঝতে হবে। তো এখানে আসলে প্রত্যেকটা যে মান দেওয়া আছে, কতে আছে 2টা, খতে আছে 2টা, গতে আছে 2টা, ঘতে আছে 2টা, এর মানে হচ্ছে যে এই প্রথম জোড়ায় প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান, প্রত্যেকটাই প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। তা আমরা জানি এই ধরনের সমীকরণের ক্ষেত্রে যে বাম পাশের মান আর ডান পাশের মান সর্বদা সমান হয়। তো আমরা যদি এখন একটু অপশন টেস্ট করে দেখি যে এখানে এই যে এইটাই x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে -1, তাহলে আমরা এইখানে যদি দেখি যে 3x - y, তাহলে x এর মান বসাবো, x এর মান 3 × 2 মাইনাস y এর মান বসাবো হচ্ছে -1, তাহলে 3 × 2 = 6, মাইনাস মাইনাসে +1, তাহলে কত হলো 7। তাহলে এর বাম পাশে আসলো 7, ডান পাশে আসলো 7, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে 7। খুবই অল্প সময় যদি দেখা যায় কোনো স্টুডেন্ট যদি একটু প্র্যাকটিস করে, তাহলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই বোর্ড পরীক্ষার প্রশ্ন যে এত সহজ হয়, এই জিনিসটা আমাদেরকে একটু জাস্ট অনুভব করতে হবে।